হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু সেভেন সিস্টার এডুকেশন। আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছে আজকে তোমাদের সামনে। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব যে ধরা পড়লে কিন্তু সারা জীবনে আর চাকরির পরীক্ষা দিতে পারবে না। হ্যাঁ বন্ধুরা, নতুন একটা নিয়ম এসছে, তোমাদের আমি বলবো যে ধরা পড়লেই আর সারা জীবনেও কিন্তু তুমি কোনোদিন পরীক্ষা দিতে পারবে না। সেই জন্য সাবধান থেকো। কি নিয়ম, কি বৃত্তান্ত, সমস্ত কিছুর প্রুফ তোমাদের আমি দেখাবো এবং নতুন নিয়ম চালু হলে, হ্যাঁ বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ নতুন একটা নিয়ম কিন্তু চালু হয়েছে, সেটা আমি তোমাদের বলবো। এবং ওবিসি সমস্যা না মিটলেও কিন্তু পরীক্ষা হতে পারে। অনেকেরই প্রশ্ন যে ওবিসি সমস্যা না মিটলে কি পরীক্ষা হতে পারে কিনা, তোমাদের সেটা আমি যুক্তি সহকারে আমি বুঝিয়ে দেবো যে ওবিসি সমস্যা না মিটলেও কিন্তু পরীক্ষা হতে পারে কিনা, ঠিক আছে। এবং অনেকেই কিন্তু পড়া থেকে ছিটকে যাচ্ছ, পড়ছো না, যে কবে পরীক্ষা হবে ঠিক নেই। তোমাদের আমি একটুকু ভিডিও দেখো, আশা করি তোমার অনেকটা কিন্তু মোটিভেট পাবে। এবং WBBKP পরীক্ষা কবে হতে পারে তোমাদের আমি বলে দেবো। এবং কাট অফ সম্পর্কে তোমরা অনেকেই জিজ্ঞাসা করছো, কাট অফ সিভিক ভলেন্টিয়ার্সদের কাট অফ, জেনারেল EWS কাট অফ, তোমাদের মোটামুটি একটা আইডিয়া দিয়ে দেবো যে তোমরা এর মধ্যে থাকলে কিন্তু তুমি 100% সেফ। চলো আর দেরি না করে তাহলে ভিডিওটি শুরু করি। তার আগে বলে রাখি, যারা নতুন রয়েছে আমাদের চ্যানেলে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করো, কারণ এইরকম নতুন নতুন আপডেট এবং 100% অথেন্টিক নিউজ আমাদের চ্যানেলে পাবে। চলো আমরা ভিডিওটি শুরু করি। হ্যাঁ বন্ধুরা দেখো, আমরা সবার আগে আলোচনা করবো যে তুমি যদি ধরা পড়ো, তোমরা দেখেছো যে 600 ক্যান্ডিডেট কিন্তু ধরা পড়েছে, আর তারা কিন্তু সারা জীবনেও পরীক্ষা দিতে পারবে না, যতটুকু আপডেট রয়েছে। কি সেই আপডেট দেখো, তোমাদের আমি সেন্ট্রাল গভর্নমেন্টে, তোমরা আগে দেখেছো বিগত 2 মাস আগে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে বা কেন্দ্র সরকার থেকে একটা নতুন নিয়ম কিন্তু বের করেছে। কি নিয়ম? যে পরীক্ষায় যদি তুমি ধরা পড়ো, অর্থাৎ তুমি যদি দুর্নীতির সঙ্গে যুক্ত থাকো, তাহলে কিন্তু তোমার 10 বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। 100% অথেন্টিক নিউজ। তোমরা সেন্ট্রাল গভর্নমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সেখানে কিন্তু তোমরা দেখতে পারবে, নোটিশটা কিন্তু এখনও আছে, যে তুমি যদি ধরা পড়ো তাহলে কিন্তু তোমার 10 বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড হতে পারে এবং তোমার 1 কোটি টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। সর্বোচ্চ 1 কোটি টাকা জরিমানা এবং সর্বোচ্চ 10 বছর পর্যন্ত কারাদণ্ড কিন্তু তোমার হতে পারে। সেটা তুমি স্টুডেন্ট হও কিংবা দুর্নীতির সাথে যুক্ত যারা প্রশ্ন আউট করছে তারাই হোক না কেন, ঠিক আছে। এবং তার সাথে সাথে এবং তুমি যদি পরীক্ষা দুর্নীতি করে ধরা পড়ো, তাহলে কিন্তু তোমাকে লাইভ ডিসমিস করা হবে, অর্থাৎ লাইফের যে পরীক্ষা দিতে পারবে না, লাইভ এক্সাম সেন্টারে এক্সামে বসার থেকে ডিসমিস করা হবে। সেটা হতে পারে 5 বছরের জন্য তোমাকে বলা হলো বসতে পারবে না, সেটা হতে পারে 10 বছরের জন্য বলা হলো, এবং সেটি জঘন্য অপরাধ হলে সেটা তোমাকে 10 বছর পর্যন্ত কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের কিংবা রাজ্য সরকারের যে কোনো চাকরির পরীক্ষায় বসা থেকে তোমাকে কিন্তু আটকাতে পারে বা বসতে পারবে না। তুমি যদি ফর্ম ফিল আপও করো তাহলে কিন্তু সেটা ক্যান্সেল হয়ে যাবে, ঠিক আছে। সুতরাং এই যে একটা ভয়ঙ্কর আপডেট তোমাদের আমি দিলাম, এই আপডেটটা কিন্তু তোমার বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবে, যাতে তারা যদি ডকুমেন্টস দেয় তাদের অবস্থা কি হতে চলেছে তুমি বুঝতে পারছো। যদি কোনো কারণে যদি সেই দালালের কাছে যদি ডকুমেন্টস ধরা পড়ে, তাহলে কিন্তু তোমার লাইফটা একদম শেষ হয়ে যাবে। সেই জন্য এখনও বলে রাখছি, সাবধান থাকো, দুর্নীতিকে প্রশ্রয় দেবে না এবং দুর্নীতির সঙ্গে চলবে না, ওকে। এবং দেখো পরবর্তী আপডেট যেটা রয়েছে, অনেকেই প্রশ্ন করছো যে দাদা ওবিসি সমস্যা না মিটলে কি পরীক্ষা হবে কি না। দেখো তোমরা যারা জানো যে কেস জিনিসটা কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ একটা বাজে জিনিস, ঠিক আছে। এর মধ্যে যেটা পড়ে যায় সেটা কিন্তু বেরিয়ে আসা খুবই কঠিন। তবে তোমাদের আমি বলে রাখি, দেখো ওবিসি সমস্যা না মিটলেও কিন্তু পরীক্ষা হওয়ার পসিবিলিটি আছে, কারণ শুধুমাত্র WB বা WBKP রিক্রুটমেন্টই নয়, ওয়েস্ট বেঙ্গলে কিন্তু WBCS এর ফর্ম ফিল আপ হয়ে গেছে, তারপরে তোমাদের যে PSC ক্লার্কের হয়ে গেছে, এরকম অনেক চাকরির ফর্ম ফিল আপ কিন্তু হয়ে গেছে, এবং প্রত্যেকটা চাকরির পরীক্ষায় কিন্তু তোমাদের ওবিসি সমস্যাটা আছে, ঠিক আছে। এবার তোমরা জানো যে প্রাইমারি হয়েছে, মাদ্রাসা হয়েছে, প্রত্যেকটা চাকরিতে কিন্তু যে ওবিসি সমস্যা সেটা কিন্তু রয়েছে। এবার ওবিসি সমস্যার জন্য যদি তোমাদের প্রশ্ন বা পরীক্ষা যাই হোক রেজাল্ট আটকে দেয়, তাহলে কিন্তু সেটা কবে মিটবে কোনো ঠিক নেই। তার মানে এটা কি যে ওয়েস্ট বেঙ্গলে কখনোই রিক্রুটমেন্ট হবে না? অবশ্যই ওয়েস্ট বেঙ্গলে তো রিক্রুটমেন্ট হবেই, কারণ 26 সালের আগে তোমাদের আমি বলে দিচ্ছি, 26 সালের আগে যেটা ভোট রয়েছে, সেই 26 সালের আগে তোমাদের পরীক্ষা হয়ে, তোমাদের ইন্টারভিউ পর্যন্ত হয়ে তোমাদের জয়নিং কিন্তু হয়ে যাবে। অর্থাৎ 26 সালের আগে, অর্থাৎ 25 সালের মধ্যেই তোমরা কেপি রয়েছো, WBB রয়েছো, যারা রয়েছো, আমি 100% কেন 200% আমি গ্যারান্টি দিলাম, 26 সালের আগে, ভোটের আগে তোমাদের জয়েন করাবে, যে মহারথী বলুক না কেন, ঠিক আছে। আমি তোমাদের বলে দিচ্ছি, যদি না মেলে তাহলে আমাকে বলবে, 26 সালের আগে তোমাদের জয়নিং করিয়ে নেবে, 100% গ্যারান্টি। এরকম না যে ওবিসি সমস্যার জন্য সমস্ত রিক্রুটমেন্ট আটকে থাকবে। যদি সমস্ত রিক্রুটমেন্ট আটকে থাকে তাহলে এইভাবে কোনোদিন একটা রাজ্য চলতে পারে না। সমস্ত ডিপার্টমেন্ট যদি তাদের পরীক্ষা নিতে পারে, তাহলে WB কেন নিতে পারবে না? অর্থাৎ সমস্ত
রিক্রুটমেন্টের ক্ষেত্রে সমস্ত পরীক্ষা যেহেতু আটকে থাকবে না, সেহেতু WBPও আটকে থাকবে না, এটা আমি গ্যারান্টি দিলাম তোমাদের। আর তোমাদের আমি বলেছি 26 সালের আগে 25 সালের মধ্যে তোমাদের জয়েনিং করিয়ে নেবে, ঠিক আছে, পরীক্ষা হয়ে জয়েনিং করিয়ে নেবে। তাহলে বুঝতে পারছো প্রসেসটা কীভাবে চলবে। এবং দেখো কাট অফ নিয়ে তোমরা আমাকে অনেকেই প্রশ্ন করছো কাট অফ কত যেতে পারে। তোমাদের আমি বলেছি SC ST OBC সেটা তুমি 85-র মধ্যে বলো, WB মেন পরীক্ষায় 50 পাও, তুমি সেভ আছো, তোমার চাকরি হয়ে যাওয়ার 99% পসিবিলিটি আছে। এবং তুমি কেপিতে, ঠিক আছে, প্রিলিমিনারি পরীক্ষায় তুমি 50 পাও, তুমি কিন্তু সেভ আছো। এবং যারা রয়েছো সিভিক ভলেন্টিয়ার্সদের কাট অফ কিন্তু অনেকটাই কম যায়। তুমি যদি 30+ পেয়ে থাকো, যদি SC ক্যান্ডিডেট, এবং তুমি জেনারেল ক্যান্ডিডেট যদি 40+ পেয়ে থাকো, তাহলে তুমি সেভ, ওকে। এবং EWS ক্যান্ডিডেটদেরও কাট অফ যে জেনারেল ক্যান্ডিডেটদের থেকে তার থেকে একটুখানি কম যাবে। আশা করি তোমাদের সমস্ত ডাউট এখানে ক্লিয়ার করতে পেরেছি। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করবে, শেয়ার করবে, বন্ধুদের নিত্য নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করো। ধন্যবাদ এতক্ষণ পাশে থাকার জন্য।